সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এর আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1 এর পৃষ্ঠা নাম্বার 19। ঠিক আছে, তাহলে চলো আমরা পৃষ্ঠা নাম্বার 19 এ কি কি প্রশ্ন করেছে সেগুলো আমরা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তারা বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। 1 নম্বরে কি বলেছে যে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। আচ্ছা, এখানে আমি এক অযুত মানে কি বুঝায়? এক অযুত মানে বুঝায় কত? এক অযুত মানে বুঝায় 10,000, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। এখন আমরা চলতো হিসাব করে দেখি এখানে কয়টি অঙ্ক রয়েছে। এখানে প্রতিটি শূন্য হচ্ছে এক একটি অঙ্ক, এমনকি এককই একটি অঙ্ক, অর্থাৎ 1 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলাকে অঙ্ক বলে। আর এগুলা যখন একসাথে বসে যায় তখন এটিকে আর অঙ্ক বলা যায় না, এই সম্পূর্ণটিকে বলতে হবে সংখ্যা। আর যদি শুধুমাত্র আমি এখানে শুধু একটি শূন্য লিখি তাহলে এটি একটি অঙ্ক। ওকে, এখন এই 10,000 এর ভিতর, অর্থাৎ এই এক অযুতের ভিতর কয়টি অঙ্ক রয়েছে আমরা সেটা হিসাব করি। একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, চারটি অঙ্ক, পাঁচটি অঙ্ক। তার মানে এক অযুত সমান হচ্ছে 5টি অঙ্ক। আমরা আনসার পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে 5 অঙ্ক, তার মানে এই হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, এটিকে আমরা রাইট চিহ্ন দিয়ে দেই। ওকে, তারপর এখানে আমাদেরকে কি বলতেছে আমরা সেটা বুঝি। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? প্রিয় শিক্ষার্থীরা, বলতেছে আমাদেরকে নিচে কোনটি বৃহত্তম সংখ্যা। এই বৃহত্তম সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় এই নিয়ে আমি প্রায় 2টি বা 3টি ভিডিও ইউটিউবে আপলোড করে রেখেছি। ঠিক আছে, ওইটা তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করলেই পেয়ে যাবে যে কিভাবে ছোট বড় সংখ্যা নির্ণয় করতে হয়, এইটা তোমরা পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখি তো এখানে কে বড়। আচ্ছা, এখানে রয়েছে, প্রথমে রয়েছে 7, প্রতিটিতে আমরা হিসাব করি। এখানেও রয়েছে 7, এখানেও রয়েছে 7, এখানেও রয়েছে 7। তারপরের গুলোতে আমরা যাই। এখানে রয়েছে 8, এখানে রয়েছে 8, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 9। এই দুইটির ক্ষেত্রে রয়েছে 9। এখন 9 বড় না 8 বড়? অবশ্যই এই দিক গ এবং গ বড়, 9 বড়। ঠিক আছে, অর্থাৎ এগুলা যাচ্ছে না, এগুলা ছোট। এখন এই দুইটা তো সমান হয়ে গেল, প্রথমে 7 তারপর 9, এখানেও প্রথমে 7 তারপর 9। তাহলে আমরা পরবর্তীতে যাই। এখানে রয়েছে 8, এখানে রয়েছে 2। এখন 2 বড় না 8 বড়? অবশ্যই 8 বড়। তাই এখানে আনসার হচ্ছে গ নম্বরটা, অর্থাৎ 7,982। আর এটি হচ্ছে আনসার। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। ওকে, এখন আমরা 3 নম্বরটাতে যাই। 3 নম্বরটা আমাদেরকে কি বলতেছে আমরা সেটা এখন বোঝার চেষ্টা করি। 3 নম্বরটা আমাদেরকে বলতেছে যে এই যে অনেকগুলা বৃত্ত দিয়েছে এবং একটি কালো রং করে দিয়েছে এবং বলতেছে চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যা কততম? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পিছনে একটি পৃষ্ঠা সমাধান করে এসেছো অবশ্যই, যেখানে আমরা সাজিয়েছিলাম যে 20 জন শিক্ষার্থী তোমার ক্লাসে ছোট থেকে বড় ক্রমে অনুযায়ী দাঁড়িয়ে পড়ো, অর্থাৎ তোমার থেকে আরেকজন লম্বা, তার চাইতেও আরো একজন লম্বা, অর্থাৎ খাটো থেকে বড়। ঠিক আছে, এবং তাদেরকে অবস্থান অনুযায়ী ক্রমবাচক সংখ্যা নির্ণয় করে আমরা ওইগুলা সমাধান করেছি। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই কালো বৃত্তটির অবস্থান কততম। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি গণনা। এটি হচ্ছে প্রথম, ওকে, এটি হচ্ছে প্রথম, এটি হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ। তার মানে আমরা বাম দিক থেকে, এই যে বাম দিক, এই বাম দিক থেকে গণনা করে আমরা কালো রং পর্যন্ত আসলাম। আর এটির
কততম অবস্থানে রয়েছে? চতুর্দশতম অবস্থানে রয়েছে। আর প্রিয় শিক্ষার্থীরা, এই যে তারা এখানে বলে দিয়েছে এই যে চতুর্দশতম অপশন, ঠিক আছে, এটি হচ্ছে আনসার। তাই এটিকে আমরা এখন কি রাইট চিহ্ন দিয়ে দেই। ওকে, এটা আমাদের শেষ। তার পরবর্তীতে যাই, আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে 4 নম্বর অঙ্কটা কি বলতেছে আমরা সেটা বুঝি। 4 নম্বর অঙ্কে বলতেছে এত কমা এত 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 সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচে কোন ক্রমটি সঠিক। এই সংখ্যাগুলোকে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তাহলে চলো আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাই। এর জন্য আমরা আমাদের এই পাশে আমরা লিখব এইগুলা। প্রথমে কিভাবে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হয়, আমি এই নিয়ে একটি ভিডিও ইউটিউবে আপলোড করে রেখেছি, যে গ্রেটার দেন এন্ড লেস দেন, ছোট চিহ্ন এবং বড় চিহ্ন কিভাবে ব্যবহার করতে হয়, এই নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি। ওইটাও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবা, আর ওইটা দেখে নিবা। অর্থাৎ যেগুলা সমস্যা ওইগুলা দেখে নিবে। যেমন এখানে ছোট বড় সংখ্যা কোনটা গ্রেটার দেন কোনটা লেস দেন এটা তোমাকে শিখতে হবে। এই জন্য আমি এটা আপলোড করে আগেই রেখে দিয়েছি, ওইটা আগে দেখে নিবা। ক্রমবাচক সংখ্যার ব্যবহার ওই পৃষ্ঠা 19 অথবা 20 বা 18 নম্বর পৃষ্ঠা সমাধান হবে। শিক্ষার্থীদের একসাথে লাইনে দাঁড়াতে বলেছিল তারা, ওই পৃষ্ঠাটা দেখে নিবা, ওইটা দেখলেই এইটা সমাধান হয়ে যাবে। অর্থাৎ তোমাকে বেসিক সম্পর্কে ভালো জানতে হবে, বেসিক তোমার ভালো হতে হবে, ঠিক আছে। এখানে আমাদেরকে একটি দুইটি তিনটি চারটি সংখ্যা বলেছে, ঠিক আছে। এখন আমরা হিসাব করব এই চারটি সংখ্যার ভিতরে কয়টি করে অঙ্ক রয়েছে। প্রথম সংখ্যা একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, চারটি অঙ্ক। দ্বিতীয় সংখ্যা একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, চারটি অঙ্ক। একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, চারটি অঙ্ক। একটি অঙ্ক, দুইটি অঙ্ক, তিনটি অঙ্ক, চারটি অঙ্ক। মানে কোনোটাতেই কি নেই, কম নেই, সবাই চারটা 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 অঙ্ক নিয়ে বসে আছে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা উপর নিচ গণনা করব। এখানে প্রথমে রয়েছে 2, এখানে প্রথমে রয়েছে 2, এখানেও প্রথমে রয়েছে 2, এখানে প্রথমে রয়েছে 2, ঠিক আছে। তার মানে সবগুলাতেই 2 2 2 2 সমান। তাহলে আমরা দ্বিতীয়টাতে যাই। এখানে রয়েছে 5, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 7, আর এখানে রয়েছে 7। তার মানে বুঝতে পারলাম এই দুইটা হচ্ছে বড় আর এই দুইটা হচ্ছে কি ছোট। এখন এই দুইটা আমাদেরকে বলেছে যে বড় থেকে ছোট, তার মানে আগে বড়টা আমাদেরকে বের করতে হবে। প্রথমে বড়টা তারপর ছোটটা বের করতে হবে। তাহলে এই দুইটার মধ্যে বড়কে, এখানে আমরা 7 পর্যন্ত আসছিলাম, এখন এখানে রয়েছে 5, আবার এখানে রয়েছে 7। আর এই 7 বড় হওয়ার কারণে এই সংখ্যাটি কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই সংখ্যাটি কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। অর্থাৎ 2 7 7 5 এই সংখ্যাটি হচ্ছে সবচাইতে বড়। তার মানে আগে আমরা এখানে বড়টা লিখি, 2 7 7 5। আমাদের অঙ্ক কি ছিল, এটা কি ছিল, যে 2 7 7 5, ঠিক আছে। আমরা এটা এখানে আমরা এইটিকে আমাদের এইটা কি, এইটা আমাদের শেষ হয়ে গেছে, ঠিক আছে। 2 7 7 5 আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে লিখে ফেলি, যে আমরা একটি পেলাম যে 2 7 7 5, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বড়, এবং আমি বলেছি তোমাদেরকে ওই ভিডিওগুলো আগে দেখে নিতে, যে পাশ বড় ওই পাশের দিকে কি থাকবে, দাঁত থাকবে। অর্থাৎ এই যে হা করে বসে আছে, কারণ বুঝাচ্ছে, ওই চিহ্নটি বুঝাচ্ছে যে এই সংখ্যাটি বড়। এখন আমরা এটির পরের সংখ্যা কোনটি, এটির পরের সংখ্যা হচ্ছে এইটা। তাহলে এইটাকেও আমরা এখন হলুদ কালার করে দিই। মানে আমরা দ্বিতীয় বড় সংখ্যাটি পেয়ে গেছি, প্রথম বড় সংখ্যা পেয়েছি, দ্বিতীয় বড় সংখ্যাটিও কি পেয়ে গেছি। তাহলে এখন আমরা দ্বিতীয় বড় সংখ্যাটি লিখে ফেলি। দ্বিতীয় বড় সংখ্যাটি হচ্ছে 2 7 5 7। আমরা এখানে লিখি, 2 7 5 7, 2 7 5 7, ঠিক আছে। এটি হচ্ছে দ্বিতীয় বড় সংখ্যা। তারপর আমরা তৃতীয়টিতে যাই। আচ্ছা, এই দুইটা ছিল সমান, আমরা 5 পর্যন্ত এসে থেমে গিয়েছিলাম। তার মানে এখন আমাদেরকে পরবর্তীগুলো সমাধান করতে হবে। আচ্ছা, এখানে রয়েছে 9, এখানে রয়েছে 7। এখন 7 বড় না 9 বড়, অবশ্যই 9 বড়। আর এই 9 বড় হওয়ার কারণে এটি হয়ে গেছে বড়। অর্থাৎ 2 9 2 5 9 7 হচ্ছে এইটা থেকে বড়। তার মানে 2 9, এটি হচ্ছে 3 নম্বরটা। 2 5 9 7, এটি হচ্ছে কত নম্বরটা, 3 নম্বরটা। এটি হচ্ছে 3 নম্বরটা, আর এইটা হচ্ছে 4 নম্বরটা, ঠিক আছে। তাহলে 3 নম্বরটা হচ্ছে 2 5 9 7। এইটা আমরা এখন লিখে ফেলি এখানে, যে 2 2 5
9 7, ঠিক আছে। তারপর আমরা দিলাম এই চিহ্ন দিয়ে এখানে লিখলাম 2 5 7 9। এখানে আমরা লিখি 2 5 5 7 9। এখন দেখি তো আমাদের এইটার সঙ্গে কাকে মিলানো যায়, ঠিক আছে। এইটার সঙ্গে কাকে মিলানো যায়, চলো তো আমরা দেখি। এখানে 2 7 7 5, 2 7 5 7, ঠিক আছে। এইটার সঙ্গে কাকে মিলানো যায়, 2 7 7 5, 2 7 5 7, তারপর 2 5 9 7, তারপর 2 5 7 9, এই যে 2 5 7 9। আবার মিলাও, এখানে রয়েছে প্রথমে 2 7 7 5, আমাদেরও বের হয়েছে 2 7 7 5। তারপর আমাদের বের হয়েছে 2 7 5 7, তাদেরও বের হয়েছে 2 7 5 7। আবার তাদের বের হয়েছে 2 5 9 7, আবার আমাদেরও বের হয়েছে 2 5 9 7। আবার আমাদের বের হয়েছে 2 5 7 9, তাদেরও বের হয়েছে 2 5 7 9। তার মানে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা আমাদের আনসার কি পেয়ে গেলাম, এটি হচ্ছে আমাদের আনসার। এখন আমরা এটিকে রাইট চিহ্ন দিয়ে দিই, ঠিক চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এটা আমাদের শেষ। তারপরে আমরা 5 নম্বরে যাই। 5 নম্বরে এখানে আমাদেরকে কি বলতেছে, চলো আমরা এটা বোঝার চেষ্টা করি। 5 নম্বরে বলতেছে এত এত, অর্থাৎ 5 10 15 20 25 30 প্যাটার্নটির নিয়ম হলো। আচ্ছা, কিভাবে প্যাটার্নের নিয়ম বের করতে হয় এই নিয়ে আমরা পিছনে আলোচনা করেছি, ওই ভিডিওগুলো দেখে নিবা, ঠিক আছে। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি। এখন এই প্যাটার্নটির নিয়ম আমাদেরকে বের করার কথা বলতেছে। তাহলে চলো আমরা প্যাটার্নটির নিয়ম বের করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের যে জিনিসটি বুঝতে হবে নিয়ম বোঝার ক্ষেত্রে, চলো আমি তোমাদেরকে বিস্তারিত বুঝাই। এখানে প্রথমে হচ্ছে 7, ঠিক আছে। এখানে প্রথমে হচ্ছে 7, তারপর 11 থেকে, আচ্ছা আমরা এটিতে, এখানে প্রথমে হচ্ছে 5, তারপর আসছে 10, তারপর আসছে 15, তারপর আসছে 20, তারপর আসছে 25, তারপর আসছে 30। এখন আমাকে বলো তো এই 5 থেকে 10 কতটুকু বড়? যদি তুমি না বুঝো তাহলে তুমি কি করবে, তুমি 10 থেকে, এই 10 থেকে কি 5 কে বিয়োগ দিয়ে দিবে, এবং 10 থেকে 5 চলে গেলে কত বের হয়, 5 বের হয়। আবার যদি তুমি এইটা না বুঝো তাহলে এই 15 থেকে 10 কে বিয়োগ দিয়ে দাও। আবার 15 থেকে যখন আমরা 10 কে বিয়োগ দিব তখনও আমাদের আনসার কি আসবে, 5 আসবে। তার মানে প্রতিটির ব্যবধান হচ্ছে 5 করে। অর্থাৎ এই 5 এর সাথে যখন আমরা এই 5 কে যোগ করব তখন আমাদের 10 বের হবে। অর্থাৎ 5 এর সঙ্গে 5 যোগ করলে 10 আসে, 10 এর সঙ্গে 5 যোগ করলে 15, 15 আর 5 20, 20 আর 5 25, 25 আর 5 30। তার মানে 5 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে আমরা দেখি তো কোথায় লেখা আছে, এখানে লেখা আছে, দাঁড়াও, এখানে লেখা আছে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি, ঠিক আছে। এখানে লেখা আছে প্রতি ক্ষেত্রে 10 বৃদ্ধি, আছে এখানে কি 10 বৃদ্ধি হচ্ছে না, সুতরাং এটি হবে, এটি কাটা যাবে, ঠিক আছে। এটিকে আমরা কেটে দেই, এটিকে আমরা কেটে দেই, এটি যাবে না, ঠিক আছে। এটি এটি কি, এটি যাবে না। তারপর এখানে বলে গ নম্বরে বলেছে প্রতি ক্ষেত্রে 5 কম, 5 কম না 5 বেশি, 5 বেশি। আচ্ছা, এখানে বলছে প্রতি ক্ষেত্রে 10 কম, 10 তো কমার কোনো মানেই আসে না। তার মানে আমরা আনসার পেয়ে গেলাম খ নম্বরটা, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এখন আমরা 6 নম্বরটা সমাধান করি। 6 নম্বরটা আমাদেরকে এখানে কি বলতেছে, চলো আমরা সেটা বোঝার চেষ্টা করি। 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ একটি প্যাটার্ন দিয়েছে তারা, 6 নম্বরে দিয়ে বলেছে যে 7 11, তারপর ডট 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 দিয়ে বলেছে 19, 19 এর পর হঠাৎ চলে এসেছে 27, এবং বলেছে প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে। আচ্ছা, চলো আমরা সেটা বের করার চেষ্টা করি। এই ধরনের অঙ্ক সমাধানের ক্ষেত্রে তোমরা প্রথমত যে বিষয়টি খেয়াল রাখবে সেটি হচ্ছে কোথায় জোড়া রয়েছে। জোড়া মানে তো বুঝো, অর্থাৎ দুইটি সংখ্যা রয়েছে। এখানে কোথায় দুইটি সংখ্যা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে দুইটি সংখ্যা একত্রে রয়েছে, এই দুইটি সংখ্যা বলে দিবে তো এই প্যাটার্নটির নিয়ম কি, এই প্যাটার্নটি বাড়ছে না কমছে, এই প্যাটার্নটি কার পর কে আসবে। এখন চলো আমরা সেটা হিসাব করি। আচ্ছা, এখন আমরা যেটি বুঝতে পারলাম এখানে, যে এখানে কি ছোট থেকে বড় হচ্ছে, অর্থাৎ প্রথমে 7 দিয়ে শুরু হয়েছে এবং 27 গিয়ে শেষ হয়েছে। তার মানে ছোট থেকে বড় হচ্ছে, ঠিক 5 নাম্বারটার মতো, যে 5 থেকে 5 এর পর 10, 10 এর পর 15, এইভাবে ছোট থেকে বড় হচ্ছিল। তার মানে এখানে আমরা কিভাবে এই ব্যবধানটা বের করব, এই জোড়া থেকে আমরা বিয়োগ দিলেই ব্যবধানটা বের হয়ে যাবে। অর্থাৎ 11 থেকে আমরা যদি এই জায়গায় 7 কে বিয়োগ দেই, এখানে লিখলাম 11, 11 থেকে 7 চলে গেলে কত থাকে,
4 থাকে। কত থাকে? 4 থাকে। তার মানে এখানে প্রতিটির ক্ষেত্রে ব্যবধান কত বের হলো? 4 বের হলো। ঠিক আছে? তাহলে এই 11 অর্থাৎ 7 এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে কত আসে? 11 আসে। আর 11 সঙ্গে 4 যোগ করলে কত আসে? 11, 11, 12, 13, 14, 15। তার মানে কি আসছে? 15 আসছে। ওকে, এই 15 এর পর 4 যোগ করলে কি আসে? 15, 16, 17, 18, 19। 19 তো তারা আমাদেরকে দিয়ে দিছে এখানে। ঠিক আছে, এই যে 19 দিয়ে দিছে। এখন এই 19 এর সঙ্গে 4 যোগ করো। 19, 20, 21, 22, 23। তার মানে কে আসছে? 23 আসছে। কত ব্যবধান প্রতিটিতে? কত ব্যবধান প্রতিটিতে রয়েছে? 4 করে ব্যবধান। 4 করে ব্যবধান। ঠিক আছে, ওকে, আমরা আনসারটি পেয়ে গেছি। অর্থাৎ 15 আর 23 যেখানে থাকবে ওইটাই হচ্ছে আনসার। এখন 15 আর 23 কোথায় আমরা দেখি তো, এই যে 15 এবং 23 গ নম্বরে রয়েছে, তাই এটি হচ্ছে আনসার। ঠিক আছে, 15 এবং 23। আচ্ছা, এখন আমরা 5 নম্বরে আসছি। বলছে খালিঘর পূরণ করি। এই খালিঘর গুলো আমরা কিভাবে পূরণ করতে পারি, চলো সেটা শুরু করা যাক। এখানে আমরা আমাদের হেডলাইনটিকে প্রথমে মার্ক করি। বলতেছে খালিঘর পূরণ করো। 1 নম্বর প্রশ্নে বলতেছে যে সংখ্যাটি 3500.0.5 একক। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। ঠিক আছে, এখন এখানে এই যে খালিঘর দিয়ে বলেছে এখানে সংখ্যাটি লিখো, অর্থাৎ এই সংখ্যাটি কি হবে? এখানে তারা আমাদেরকে বলছে 3500.0.5 একক। তাহলে চলো আমরা এটাকে এখন লিখে ফেলি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, এখানে আমি এখন দিলাম, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার, এটি হচ্ছে, আচ্ছা, হাজার পর্যন্ত থাকলেই হচ্ছে। প্রথমে আমাদেরকে একক বলেছে, কত একক বলেছে? 5 একক বলেছে। তার মানে এখানে আমরা 5 বসিয়ে দিই। এখানে আমরা 5 বসালাম। ঠিক আছে, তারপর আমাদেরকে কত বলেছে? দশক। কত দশক? 0 দশক। তার মানে এখানে আমরা 0 বসালাম। তারপর আমাদেরকে বলেছে কি, আহ 0 দশকের পর বলেছে 5 শতক। আমাদেরকে কি বলেছে তারপর? এই যে বলেছে আমাদেরকে 5 শতক। তার মানে আমরা কি লিখতে পারি? এই যে শতকের ঘরে লিখতে পারি 5। ঠিক আছে, তারপর আমাদেরকে কি বলেছে? তারপর আমাদেরকে বলেছে যে 3000, অর্থাৎ হাজারের ঘরে হবে 3। তাহলে আমরা এই হাজারের ঘরে 3 লিখে ফেলি। তার মানে আমরা আমাদের সংখ্যাটি পেয়ে গেলাম 3505। ঠিক আছে, আমরা এটাকে এখন এই জায়গায় লিখে ফেলি যে 3505, এইটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখন আমরা 2 নম্বরটাতে যাই। 1 নম্বরটা আমাদের শেষ। ওকে, এখন আমরা 2 নম্বরটা সমাধান করি। 2 নম্বরে কি বলতেছে? খালি ঘর দিয়ে বলতেছে সংখ্যাটি 7104.5 একক। আচ্ছা, 7104.5 একক। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে সমাধান করি। আবার আমরা এই জায়গায় যাই। আমরা এখানে আমরা প্রথমে নিব, এটি হচ্ছে, আচ্ছা, এইগুলো আমরা মিটিয়ে করে ফেলি। আচ্ছা, এখানে আমরা করি। এখানে হচ্ছে, এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার। এখন আমরা চলো অঙ্কটাতে কি বলছে? প্রথমে কত বলছে? 5 একক বলছে, তারপর বলছে 4 দশক। আচ্ছা, 5 একক মানে এটি হচ্ছে একক, এখানে 5 বসাও। তারপর বলছে 4 দশক, এটি হচ্ছে দশক, এখানে 4 বসাও। তারপর কি বলতেছে আমাদেরকে? তারপর কি বলতেছে? আমাদের 5 একক শেষ, 4 দশক শেষ, তারপর বলতেছে আমাদের 1 শতক, তারপর 7000। তার মানে শতকের ঘরে হবে 1, এই যে আমরা শতকের ঘরে বসাই 1, আর হাজারের বলছে 7000, তাই হাজারের ঘরে হবে 7। তার মানে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম কি? 7145। কি পেলাম? 7145। তাহলে আমরা এখানে লিখে ফেলি 7145। ঠিক আছে, এখানে আমরা লিখে ফেলি 7145, এটাই হচ্ছে আনসার। এখন আমরা 3 নম্বরটা সমাধান করি। আমাদের 2 নম্বরটা শেষ। ওকে, এখন আমরা 3 নম্বরটা সমাধান করি। 3 নম্বরে কি বলতেছে আমরা সেটা দেখি। এখানে খালি ঘর দিয়ে বলতেছে সংখ্যাটি 2207 একক। ঠিক আছে, আচ্ছা, হাজার হচ্ছে সর্বশেষ সীমানা। এটিতেও হাজার ছিল সর্বশেষ সীমানা, এটিতেও হাজার, এটিতেও হাজার। তার মানে আবার আমরা হাজার পর্যন্ত টান দেই। এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক, এটি হচ্ছে শতক, এটি হচ্ছে হাজার। হাজার পর্যন্ত আমরা টান দিলাম। এখন প্রথমে কি বলছে? এখানে প্রথমে বলছে 7 একক। কি বলছে? 7 একক। তার মানে এককের ঘরে কত বসবে? এককের ঘরে বসবে 7, তাই আমরা এখানে বসালাম 7। ঠিক আছে, তারপর আমাদেরকে কি বলতেছে আমরা দেখি তো। তারপর 7 এককের পর বলতেছে 2 দশক। তার মানে দশকের ঘরে কত বসবে? 2 বসবে। এই যে দশক, দশকের ঘরে আমরা 2 বসিয়ে দেই। আচ্ছা, তারপরে আমরা যাই। দশকের পর কে আসছে? আসছে হাজার।
কত হাজার? 2000। ওকে, তাহলে আমরা 2000 কোনটা? এইটা হচ্ছে হাজার। এখানে আমরা 2 বসিয়ে দেই। তা এখানে শতকের কথা তো তারা কিছুই আমাদেরকে বলেনি, তাই শতকের গড়কে কি আমরা খালি রেখা দিব? না, শতকের গড় আর খালি থাকবে না, এটিকে শূন্য দিয়ে কি এটিকে শূন্য দিয়ে আমাদেরকে লিখে ফেলতে হবে, অর্থাৎ আমরা এখানে শূন্য লিখে ফেলি। ঠিক আছে, এই যে আমাদের সংখ্যা বের হয়ে গেছে, অর্থাৎ 2027। ঠিক আছে, 2027। এখানে আমরা লিখে ফেলি যে 2027, এটি হচ্ছে আনসার। এখন আমরা 4 নম্বরটা সমাধান করি। আমাদের 3 নম্বর অঙ্কটা কি শেষ হয়ে গেছে, এখন আমরা 4 নম্বরটা সমাধান করি। 4 নম্বরটা কি বলতেছে? খালি ঘর দিয়ে বলতেছে সংখ্যাটি 5006 একক, সংখ্যাটি 5006 একক। তার মানে এখানে এই যে হাজার হচ্ছে সর্বশেষ সীমানা। এখন আমরা এখানে হাজার পর্যন্ত টান দেই, একক, দশক, শতক, হাজার। এখন আমাদেরকে কি বলেছে সেটা বুঝি। প্রথমে বলেছে 6 একক। ঠিক আছে, তাই আমরা এখানে প্রথমে লিখবো 6। আমরা এখানে প্রথমে লিখবো 6। তারপর আমাদেরকে কি বলেছে? তারপর আমাদেরকে বলেছে 5000, তার মানে হাজারের ঘরে হবে 5। এখানে আমরা এই যে এটি হচ্ছে হাজার, হাজারের ঘরে আমরা দিলাম 5। এখন এই দুইটি ঘর কি ফাঁকা থাকবে? না, এই দুইটি ঘরকে শূন্য দিয়ে কি সম্পূর্ণ করতে হবে। এই যে শূন্য দিলাম, তারপর দশকের ঘরেও কি দিলাম? শূন্য দিলাম। তার মানে সংখ্যাটি কি হলো? 5006। এটিকে আমরা এখানে লিখে ফেলবো। এখন এটিকে আমরা এখানে লিখি 5006। এটি হচ্ছে 4 নম্বর প্রশ্নের আনসার। আমরা এটিও সমাধান করে ফেললাম। এখন আমরা 5 নম্বরটা সমাধান করি। 5 নম্বর কি বলতেছে? 4 3 7 5 এত সংখ্যাটি হচ্ছে এত হাজার, এত শতক, এত দশক, এত একক। ইজি, এই প্রশ্নগুলাকে উল্টাইয়া দিয়ে দিছে। কি আগে এইগুলা বলে নাই, এখন এইগুলাকে এইটাকে বলে দিছে, দিয়া এইগুলাকে ফাঁকা রেখে দিছে। এটিও একেবারে সহজ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এটি হচ্ছে একক, অর্থাৎ 5 কি 5 হচ্ছে একক, তাই আমরা এককের ঘরে লিখে দিলাম। এখানে এককের ঘরে আমরা লিখে ফেলি এই যে এককের ঘর, এখানে আমরা লিখে ফেললাম 5। তারপর আমরা দেখি এটি যদি একক হয়, 5 যদি একক হয়, তাহলে 7 কি 7 হচ্ছে দশক। তাহলে আমরা এই যে দশকের ঘর, এই যে দেখতে পাচ্ছ দশকের ঘর, দশকের ঘরে আমরা লিখে দিব কি 7। আমরা এখানে 7 লিখে ফেলি, এখানে আমরা 7 লিখে ফেললাম। ঠিক আছে, তারপর কি তারপর আসছে শতক। কয় শতক? 3 শতক। তার মানে এই যে দেখতে পাচ্ছ শতক, এই শতকের ঘরে আমরা বসিয়ে দেই, এই শতকের ঘরে আমরা বসিয়ে দিব কত? 3। আমরা এখানে 3 বসিয়ে দেই। আবার তারপর হচ্ছে হাজার। কয় হাজার? 4000। এই যে এখানে দেখতে পাচ্ছ কয় হাজার? 4000। তার মানে আমরা এই হাজারের ঘরে বসিয়ে দেই 4। আর এটি হচ্ছে 5 নম্বর প্রশ্নের আনসার। আমাদের 5 নম্বরটাও শেষ হয়ে গেছে, একেবারেই সহজ। প্রিয় শিক্ষার্থীরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটি ছিল 19 নম্বর পৃষ্ঠার সহজ সমাধান। আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিতে। আর হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের সমাধান কিন্তু ইউটিউবে আপলোড করা হবে না। দ্বিতীয় অধ্যায়ের সমাধান শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করা হবে। ক্লাস 3 তোমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হও, অথবা উপরে নাম্বার রয়েছে, নাম্বারটিতে যোগাযোগ করো, আমরা গ্রুপে অ্যাড করে দিব। এছাড়াও এখন আমি তোমাদেরকে কিছু বিস্তারিত কথা বলবো। ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি তোমাদের জন্য প্রতি অনলাইন ক্লাস শুরু করেছে, অর্থাৎ প্রতি মাসে 500 টাকা দিয়ে তুমি সপ্তাহে 3 দিন আমাদের সাথে কি করবে? অনলাইন ক্লাস করবে, তাও একদিন পর পর। ঠিক আছে, একদিন পর পর। ওকে, আর এবং একদিন পর পর। ওকে, এবং এছাড়াও যে বড় যে সুবর্ণ সুযোগ হচ্ছে, সারা বছরের জন্য তুমি চাইলে সারা বছরের জন্য আমরা মাত্র 2000 টাকা নিব। কত হাজার? 2000 টাকা নিব তোমার পড়াশোনার জন্য। অর্থাৎ তুমি এই 2000 টাকা দিয়ে আমাদের কাছে সারা বছরের জন্য ভর্তি হয়ে যাবে। আর যারা চাচ্ছ আমাদের সাথে প্রতিদিন সপ্তাহে 3 দিন অনলাইনে লাইভ ক্লাস করতে আমার সাথে, তাহলে তোমাকে প্রতি মাসে 500 টাকা দিতে হবে। আর যারা চাচ্ছ যে সারা বছরের জন্য 2000 টাকা দিয়ে তুমি যাদেরকে অনলাইনে আমি পড়াচ্ছি তাদের সকল পড়াশোনার ভিডিও, ঠিক আছে, তাদের সকল পড়াশোনার কি ভিডিও, তারপর আর কি আছে সাজেশন। ওকে, সাজেশন, তারপর আর কি আছে মডেল টেস্ট। ঠিক আছে, আমরা মডেল টেস্ট পেলাম। আর কি আছে মডেল টেস্টের পর? মডেল টেস্টের পর আর কি আছে? মডেল টেস্ট। আর কি আছে? আরো বিভিন্ন ধরনের আছে প্রশ্ন, কমন প্রশ্নগুলো আমি তোমাদেরকে
দিব, এইগুলা এই 2000 টাকার বিনিময়ে পেয়ে যাবে। অর্থাৎ তুমি চাইলে আমাদের সাথে এটিতেও কানেক্ট হতে পারো, 500 টাকা দিয়ে সারা মাস পড়তে চাইলে এটিও পারবে, অথবা সারা বছরের জন্য 2000 টাকা দিলে এবং এই সবগুলা তুমি পেয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বড় বিষয় হচ্ছে তোমাদের গণিত বইয়ের পরীক্ষায় আসার মতো এমন এক প্রকার সাজেশন আমি তৈরি করেছি যেটি ইনশাআল্লাহ 100% পরীক্ষায় আসবে। গণিত বইয়ের আমি একটি ফুল প্রতিটি অধ্যায় সাজেশন তৈরি করে ফেলেছি। ওই সাজেশনটা তুমি যদি কমপ্লিট করো তাহলে আর কোনো অধ্যায়ে তোমার সমস্যা থাকবে না। অর্থাৎ বেসিক থেকে তুমি অ্যাডভান্স হয়ে যাবে। ঠিক আছে, লো স্টুডেন্ট থেকে ক্লাসের মধ্যে তুমি টপ স্টুডেন্ট হয়ে উঠবে যদি ওই সাজেশনের প্রতিটি অঙ্কগুলা তুমি সমাধান করে ফেলো। আর এই গণিত বইয়ের এই সাজেশনটা আমরা বিক্রি করছি মাত্র 1000 টাকায়। অর্থাৎ তুমি যদি আমাদের এই সাজেশনটা কিনতে চাও তাহলে তুমি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 01753915659, 01753915659। ঠিক আছে, বাংলায় লিখছি, এই নাম্বারে যোগাযোগ করো এবং এই গণিতের কোর্সটা, গণিতের যে সাজেশন আছে সকল অধ্যায় মিলিয়ে একটি সাজেশন তৈরি করেছি, ওইটা তুমি চাইলে কিনতে পারো। অথবা সারা বছরের জন্য আমাদের সাথে পড়তে চাইলে 2000 টাকা আমাদেরকে পে করতে হবে, অথবা প্রতি সারা মাস পড়তে হলে, এক মাস ব্যাপী পড়তে হলে সপ্তাহে 3 দিন করে তোমাকে 500 টাকা করে দিতে হবে। এবং ইনশাআল্লাহ এখানে তিনটি জিনিসই হবে আগুন। কি হবে? আগুন, অর্থাৎ টপ ক্লাস হবে পুরো বাংলাদেশ জুড়ে। ঠিক আছে, এখানে তিনটি জিনিসই অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রতিটি বইয়ে তোমাদের সাজেশন বানাবো। আপাতত আমি গণিত বইয়ের সাজেশন তৈরি করেছি, এটা কিনতে না চাইলেও আমি বলবো তুমি কিনে ফেলো। কারণ এই সাজেশনটা এমন একভাবে সাজানো হয়েছে যে তুমি যা কিছুই করবে এই অধ্যায়টা এই সাজেশনের একটি সব প্রশ্ন যখন তুমি সমাধান করে ফেলবে তখন তুমি নিজেই অনুভূতি করবে যে আমি গণিতে একটি ভালো স্কোর পেতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এইরকম অনুভূতি আসবে তোমার কাছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে জয়েন হও। ঠিক আছে, ওইখানে আমরা অনেক কিছু শেয়ার করি। আল্লাহ হাফিজ, ভালো থাকবাই, টাটা।